কি ব্যাপার মনিকা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে? আমাদের সুপার বাইকার শিলাকে দেখলে? তোমায় কিছু একটা করে ওর স্পিড কমাতেই হবে, না তো ওই স্পেশাল দিনে ও আমাদের জন্য অনেক বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। ডোন্ট ওয়ারি, তুমি ওকে নিয়ে চিন্তা করো না, আমি ওর ব্যবস্থা ঠিকমতো করে দেবো। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, এই কথাই থাকলো। চন্দন, আমাদের শিলার বাইকটা কিন্তু ঠিক করে করিস ভাই। স্টান্ট করার সময় বাইকটা যেন আবার ওকে না স্টান্ট করে দেয়। এরকম ভাবে বলবেন না স্যার, আমাদের শিলা ম্যাডামও কোনো স্টারের থেকে কম নয়। আচ্ছা, আর এই কথাটা আজকে তোরা দুজনেই, মানে তুই আর তোর এই কোলেন্ডো দুজনেই বুঝতে পেরে যাবি। তোরা ফালতু বকবক না করে নিজেদের গাড়ির ওপর যদি একটু মন দিস না তাহলে ভালো হবে। সাহিল, আজকাল তোর মনও তো অন্য কোথাও থাকে ভাই, কেন রে? জয়, অন্যদের কথা বাদ দে, নিজের কাজে ফোকাস কর, তোর জন্য বেটার হবে। আচ্ছা, তো বন্ধুরা, আমাদের অপেক্ষা এবার শেষ হলো। আমাদের সাহসী বাইকাররা এবারে স্টান্ট দেখাতে চলেছে, যা দেখে আপনাদের মাথা একেবারে ঘুরে যাবে। তুমি লাইনে এসে দাঁড়াও শিলা। তুমি নিজের লাইনটা ঠিক করো মিস্টার, কারণ আমার যেটা করার আমি সেটাই করব। নিজেকে এই ছেলেটা ভাবে কি? হ্যাঁ, আমাকে ভয় পাতে গেছিল, এই ছেলেটার তো একটা ব্যবস্থা করেই ছাড়বো আমি।
তুই ও দাদা, দাদা, শ্বাস পড়ছে না, মনে হচ্ছে মরে গেছে। এক্সকিউজ মি, Yes. আইসিইউটা কোথায়? মিসেস কুমারের সঙ্গে দেখা করব। ওনার ছেলে বিক্রম কুমার ওনাকে অ্যাডমিট করেছেন। ফার্স্ট ফ্লোর অন দ্য রাইট সাইড স্যার। থ্যাঙ্কস। বিক্রম, তোমার মায়ের চিকিৎসা হতে পারে, ওনার প্রাণ বাঁচতে পারে, কিন্তু চিকিৎসার খরচা, ফরেন থেকে স্পেশালিস্টদের এখানে ডাকা বা তোমার মাকে ওখানে পাঠানো, এসব তুমি একা কি করে করবে? কিন্তু ডাক্তারবাবু, কোনো না কোনো উপায় তো থাকবে আমার মাকে বাঁচানোর। প্লিজ ডাক্তারবাবু। দেখো বিক্রম, চ্যারিটি ইভেন্টস থেকে যতটা সাপোর্ট পাওয়ার ও চেষ্টা করেছে, আর হসপিটালেরও কিছু রুলস আর রেগুলেশন থাকে যেগুলোর বিয়ন্ডে আমরা যেতে পারি না। সেজন্য এবার যা করতে হবে তোমাকেই করতে হবে বিক্রম। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার কথাটা তো শুনুন। আপনি যদি সাহায্য না করেন তাহলে কে করবে বলুন? আমি এত টাকা কোথা থেকে জোগাড় করব? আমি আছি তো। স্যার, আপনি এখানে? হ্যাঁ, কেন? তুমি যদি কাজের জন্য সারা মাস আমাদের সঙ্গে থাকতে পারো, তো তোমার সঙ্গে দেখা করতে আমি এখানে আসতে পারি না? কিন্তু স্যার, আপনি তো সরাসরি না করে দিয়েছিলেন যে আপনার রুকি বাইকার্স চাই না। হ্যাঁ, আমি এরকম বলেছিলাম, কিন্তু আমার স্টার বাইকার সাহিলের একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, আর আমার ওর জায়গায় একটা আর্জেন্ট রিপ্লেসমেন্ট চাই।
বলো, কাজ করবে আমার জন্য? আমি? আপনি আমায় কাজ দেবেন? কিন্তু স্যার আমি তত ভালো বাইকার নই। আপনি আমার সঙ্গে কোনো মজা করছেন না তো স্যার? কুলান্ডো মজা করতে পছন্দ করে না। হ্যাঁ, একটা শর্ত আছে। শর্ত? কিরকম শর্ত? আমি তোমার মায়ের চিকিৎসার জন্য পুরো টাকাটাই দেব, এক্ষুনি দেব। কিন্তু আমাদের বিশাল বড় একটা কাজ আছে 21শে মার্চ, আর সেই কাজটা তোমাকে করতে হবে। ঠিক আছে, আমার পক্ষে যতটা সম্ভব আমি মন দিয়ে করব, কিন্তু আমার মার যেন কিছু না হয় স্যার। এবার তুমি তোমার মায়ের চিন্তা আমার উপর ছেড়ে দাও, কিন্তু সেদিন কোনো নাটক চলবে না। কোনো প্রশ্ন করা কিংবা ফিরে আসার চিন্তা একদম মনে আনবে না। তুমি তো চেনোই আমাকে, দরকারে তোমার প্রাণটাও নিতে পারি আমি। কাজ হয়েছে? কোল্যান্ডো যে কাজটা করতে চায় সেটা করেই ছাড়ে। কি নাম? আছে একজন, বিক্রম নাম ওর। ও আমাদের কাজে আসবে তো? যদি আমাদের কাজের হয় তাহলে আমাদের সঙ্গে থাকবে, না হলে ছাড়িয়ে দেব। দেখো, আমাদের কাছে কাউকে টেস্ট করার জন্য টাইম নেই, কিন্তু আমার উপর ভরসা আছে কি নেই? কিন্তু ও আবার কাউকে কিছু বলে দেবে না তো? কিচ্ছু বলবে না, কারণ ও দুর্বলতাটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা, এত তাড়াতাড়ি তুমি ওর দুর্বলতাটাও জেনে গেলে? এটাই তো ব্যাপার। কোল্যান্ডো বাড়ি ঠিক তখনই মারে যখন লোহা পুরোপুরি গরম থাকে। আমি ঠিক বুঝলাম না। দেখো, ওর মা খুবই অসুস্থ, আর ওর মায়ের চিকিৎসার জন্য ওর টাকা চাই। ব্যাস, ওর মা হলো ওর সব থেকে বড় দুর্বলতা। কিন্তু রাজি হলো কত টাকায়? 25 লাখ টাকায়। দেখো কোল্যান্ডো, আমরা যা কিছু করছি আমাদের 21শে মার্চের মিশনের জন্য করছি। ABG, যেটা যে কোনো মূল্যে সাকসেসফুল হতেই হবে। এটা সাকসেসফুল হবেই। আমরা এটার জন্য এত কষ্ট করেছি, আর আমরা এই মিশনটাকে পুরো করেই ছাড়বো। আর এই শিলা, ওর কোনো ব্যবস্থা করলে কি না? মনিকা, ওর ব্যবস্থাও করে দিয়েছি। গুড। আর বাকি যা যা প্রবলেমস আছে সব সলভ করো। 21শে মার্চ অবধি কোনো প্রবলেম যেন না হয়। তুমি একদম চিন্তা করো না মনিকা, 21শে মার্চের আগে সবকিছু সলিউশন বের করে দেবে এই কোল্যান্ডো, দেখে নিও। হে শিলা, কি হয়েছে কি তোর? হ্যাঁ, মানুষের রাস্তা আটকানো শুরু করেছিস নাকি? তুই যদি আমার পেছনে আসিস তাহলে তোর সামনে তো আমাকে আসতেই হবে, তাই না? কোল্যান্ডোর হাতে এত সময় নেই রে যে ও যার তার পিছনে ঘুরে বেড়াবে। সমীর আজকে আমার ফ্ল্যাটের গেট পর্যন্ত চলে এসেছিল। ওকে তো তুই আমার পেছনে পাঠিয়েছিলিস, তাই না? কেন রে? তুই খুব ভালো করে জানিস কেন। আমি এটাও জানি যে তুই আমার সাথে স্টান্ট শোতে ঠিক কি করার চেষ্টা করেছিলিস। আরে বাহ, এত তাড়াতাড়ি এত স্মার্ট হয়ে গেলি তুই? হ্যাঁ, তাহলে ভেবে দেখ, তুই যদি আমাদের কথা না শুনিস তাহলে তুই আর তোর ফ্যামিলির যা খুশি তাই হতে পারে। তুই আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছিস? হুমকি দিচ্ছি না, ভালোবেসে বোঝাচ্ছি তোকে। এবার চুপচাপ আমাদের কথা মেনে নে, আর মুখ বন্ধ রাখলে বেঁচে থাকবি, বুঝেছিস? আর যদি আমি না বলি তাহলে? তাহলে রাস্তা থেকে সরিয়ে দেবো তোকে। আরে ভাই, রান্নার সবকিছু রেডি হয়ে গেছে, কিন্তু নুনটাই তো নেই।
আরে ভাই রঘু, এক্ষুনি তো নুন নিয়ে এসেছিলাম। আরে তুই কি নুন জলে মিশিয়ে খাস? এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়? আরে ভাই, এক তো রান্না করিস না, কম করে খাবার জিনিসগুলো তো নিয়ে আসবি। আরে থাম এবার ভাই। দেখ তাড়াতাড়ি যা, না হলে কড়াই কিন্তু তোকে দিয়ে সেদ্ধ করে নেব। আমার বন্ধু না, শত্রু। তুই শত্রু। এক্ষুনি নিয়ে আসছে সামনের দোকান থেকে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। স্যার, স্যার, গলার সামনের দিকে গভীর ক্ষত, মানে কেউ পেছন দিক থেকে ওকে অ্যাটাক করেছে। এই তারটা দিয়ে, বাইকের অ্যাক্সেলেটারের তার এটা। ময়ূক স্যার, দেখো আর কিছু পাও কিনা। ওকে স্যার। হ্যাঁ চন্দন বাবু বলুন। স্যার, স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। তাহলে কে করেছে? জানি না স্যার, আমি তো এই নুনটা কিনতে বাইরের দোকানে গিয়েছিলাম, ফিরে এসে দেখলাম যে রঘু মরে পড়ে আছে। নুন আনতে গিয়েছিলেন? হ্যাঁ গেছিলাম। কোথায় দোকান? এই তো বাইরেই স্যার। একটু নুনের দাম জিজ্ঞেস করে এসো। স্যার, কি কাজ করো তুমি? স্যার বাইকের মেকানিক স্যার। বাইক মেকানিক? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার এই যে দেখুন। লেদারের জ্যাকেটের টুকরো মনে হচ্ছে। রেখে দাও এটাকে, লাশটাকে পোস্টমর্টমের জন্য ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। আপনারা কিছু কি দেখেছিলেন? কাউকে এখান থেকে বাইরে পালাতে? না স্যার, কিন্তু এখান থেকে বাইকের যাওয়ার আওয়াজ পেয়েছিলাম। বাইকের আওয়াজ? স্যার ও সত্যি কথাই বলেছে, ও দোকানে গিয়েছিল। আমি বলেছিলাম না স্যার, আমি নুন আনতে গেছিলাম। দেখো চন্দন, খুনি বাইকে করে এসেছিল। বাইক অ্যাক্সেলেটার তার দিয়ে রঘুকে খুন করা হয়েছে, আর তুমি বাইক মেকানিক। হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু স্যার আমি কাউকে খুন করিনি স্যার, আমি একদম নিরাপরাধ, আমার বিশ্বাস করুন স্যার, আমি কাউকে খুন করিনি। বিউরো চলো। হ্যাঁ তো বলে ফেল, কি করিস? আমি মেকানিকের কাজ করি স্যার। আচ্ছা, তো তুই মেকানিক তাহলে? ও কি বললো দয়া? স্যার ও বলছে যে ও মেকানিক। ও আচ্ছা, তুমি মেকানিক। তাহলে বলো, যখন তোমার বন্ধু খুন হচ্ছিল তখন তুমি বাড়িতে কেন ছিলে না? আমি বাইরে গিয়েছিলাম স্যার। কেন বাইরে গিয়েছিলে? নুন আনতে। নুন ওই মুহূর্তে কেন আনতে গিয়েছিলে যখন তোমার বন্ধু খুন হচ্ছিল?
জানি না, মনে নেই স্যার। কেন মনে নেই? কারণ আমি বাইরে গিয়েছিলাম স্যার। তুমি বাইরে গেছো আর তোমার বন্ধু খুন হয়ে গেল। কে ওকে খুন করেছে? আমি জানি না স্যার। কি কাজ করো তুমি? বললাম না স্যার, মেকানিক। শুনলে তো, ও একজন মেকানিক। আমি তো প্রথমেই বলেছি স্যার আমি মেকানিক। কি বলে ফেলেছো তুমি? যে আমি বাইকের মেকানিক স্যার। বাইকের মেকানিক? তাহলে তোমার কেন মনে নেই যে খুন কে করেছে? আমার মনে নেই স্যার। কেন মনে নেই? তোমার বন্ধুকে স্টিলের তার দিয়ে গলায় ফাঁস দেওয়া হয়েছে। সেই স্টিলের তার যেটা বাইকের ব্রেকের কাজে লাগে, সেই স্টিলের তার যেটা বাইকের অ্যাক্সিলারেটরের কাজে লাগে। আমার মনে নেই স্যার। তুই মেকানিক তাই না? যে খুন করেছে সে বাইকে ইউজ হওয়া তার দিয়ে গলা টিপে মেরেছে। এই খুনি মেকানিকই হবে হয়তো। আমি সত্যি বলছি স্যার, আমি জানি না স্যার। চুপ! আমি সব কিছু স্যার আমি বলছি স্যার, আমি বলছি 2 দিন আগে রাতে আমি বাইকের সার্ভিস স্টেশনে গিয়েছিলাম স্যার। এই হলো আমার যন্ত্রের বাক্স। এই আওয়াজটা কিসের? আরে এত রাত এখানে কে হতে পারে? কি করছে এখানে ওরা? এ তো সাহিল স্যারের বাইক। কিন্তু সাহিল স্যার কোথায়? আর এই দুজন কে? আর সাহিল স্যারের বাইকের সাথে ওরা কি করছে? এই সাহিলের বাচ্চাটা না খুব ওভার স্মার্ট হচ্ছে এখন। এক তো আমাদের সাথে থাকছে না, উল্টে আমাদেরই বিরুদ্ধে যাচ্ছে। এর তো কিছু না কিছু একটা করতেই হবে। আমাদের প্ল্যানে জল দিচ্ছে। 21শে মার্চের প্ল্যানটা, তাই তো? হ্যাঁ, তুই কি করে জানলি? এই তো আপনি বললেন যে 21শে মার্চে কোনো বড় প্ল্যান আছে। ও, এটাই বললাম আমি। এর আগেই সাহিলকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। তুই তাড়াতাড়ি কর ওটা। আরে হয়ে গেছে, এই তো হয়েই গেল। কালকের দিনটা সাহিলের জীবনের শেষ দিন হবে। ঠিক আছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। না, যেই টুল বক্সটা আমার হাত থেকে পড়ে গেল ওরা আমার সঙ্গে সঙ্গে দেখলো স্যার, আর আমি ভয় ওখান থেকে পালালাম। কিন্তু স্যার পরে ওরা দুজন আমায় ফোন করলো। ফোনে কি বলেছিল? এটাই বলেছিল কি যেন মুখটা বন্ধ রাখি আর টাকা নিয়ে নি। আর তুমি টাকা নিয়ে নিয়েছো, তাই তো? হ্যাঁ স্যার। এই জন্যই সাহিল স্যারের মারা যাওয়ার পর আমি একদম চুপচাপ বসেছিলাম স্যার। তারপরে? আর ওই রাতে স্যার ওরা আমাকেই মারতে এসেছিল, আর আমি বাইরে গিয়েছিলাম, তাই তো ভুল করে আমার বন্ধুকেই মেরে দিয়ে চলে গেল। আচ্ছা, ওরা মারতে এসেছিল তোমাকে, কিন্তু ভুল করে মেরেছে তোমার বন্ধুকে। কারা ছিল তারা? স্যার অন্ধকার থাকার জন্য আমি ওদের মুখগুলো দেখতে পাইনি স্যার। কিন্তু স্যার ওদের মধ্যে একজন মেকানিক ছিল, আর দ্বিতীয়জন স্যার বাইকার ছিল, যারা বাইক নিয়ে স্টান্ট করে স্যার। ওই ছিল। আচ্ছা, তার মানে একজন স্টান্ট বাইকার আর একজন মেকানিক। সালুকে চন্দন বলছিল শাহি রোডে যে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা অ্যাক্সিডেন্ট নয়, বরং পরিকল্পনা মাফিক ইনসিডেন্ট ছিল। হ্যাঁ বস, সাহিলের শরীরেও কোনো গন্ডগোল ছিল না। মানে ও কোনো ড্রাগস বা কোনো নেশা জিনিস নেয়নি। পুরো অ্যাক্সিডেন্টটাই ছেলেটা সজ্ঞানে থাকাকালীন হয়েছে, আর ওর মৃত্যুর কারণ বুকে লাগা আঘাত আর ব্রেনে হওয়া ইন্টারনাল ব্লিডিং। স্যার জয়ন্তী ওই প্রত্যক্ষদর্শীকে নিয়ে আসছে যে অ্যাক্সিডেন্ট হতে দেখেছে। ওকে স্যার, এই আগের যে চাকাটা আছে না, এই চাকাটা কিন্তু নিজে থেকে বেরোয়নি। আগের ভোল্টস ঢিলে করা হয়েছে। স্যার স্যার এই হলো মিস্টার অভিক। উনি নিজের চোখে অ্যাক্সিডেন্ট হতে দেখেছেন। এত ভয় ভয় লাগছে কেন? স্যার
এই ম্যাডাম আমাকে এমন ভাবে ধরে নিয়ে এলো যেন আমি অ্যাক্সিডেন্টটা হতে দেখিনি, অ্যাক্সিডেন্টটা করিয়েছি। আরে ঠিক আছে, এখন বলো কি দেখেছিলে তুমি? স্যার, সেদিন আমি বাইকটার পিছন পিছনই যাচ্ছিলাম। কি ব্রেক লাগেনি? মানে ব্রেক অয়েলের সঙ্গেও কিছু গন্ডগোল করা হয়েছে? আমি চেক করে নিচ্ছি ব্রেক অয়েল। এ তো খালি। এক মিনিট। এই দেখো বস, এটা একটা কটনের সুতো। তার মানে কেউ এই সম্পূর্ণ তেলটা কটন ওয়েস্ট দিয়ে জেনে বুঝে পরিষ্কার করে দিয়েছে। তার মানে চাকাটা যদি নাও খুলে যেত তাও অ্যাক্সিডেন্টটা হতোই হতো। ব্রেক যে ফেল ছিল। হ্যাঁ অভিজিৎ, সাহিল এদের সঙ্গে 21শে মার্চের মিটিংয়ে ওদের সাথে থাকতে চায়নি, এই জন্য ওকে রাস্তা থেকে সরিয়ে দেয়। আর চন্দন পুরো কথাটা শুনে ফেলে আর ওকে মারারও চেষ্টা করেছিল। স্যার, এটা বাইকারদের স্টান্ট শোতে গিয়ে খোঁজ নিতে হবে। ওখানে গেলেই জানতে পারা যাবে এই প্ল্যানটা আসলে কার। 10 জন বাইকার্স আছে অভিজিৎ, 10 জন। আর যে এটা করেছে না, ও ওদেরই মধ্যে একজন। ওই যে জ্যাকেটের যে টুকরোটা পাওয়া গেছে না, ওই ছেঁড়া জায়গাটা, ওই জ্যাকেটটা ঠিক করানোর জন্য নিশ্চয়ই ওই বাইকার টেইলারের কাছে যাবেই যাবে। মনে হচ্ছে ওই আমাদের খুনি, ওই নিশ্চয়ই। জানি না এই বাইকার্স 21শে মার্চ কি করতে চলেছে। ওনাদের সবাইকে একসাথে দেখার জন্য আমাদেরকে স্টান্ট শো এর জন্য অপেক্ষা করতেই হবে। যদি ওর মধ্যে কেউ একজনও দোষী সাব্যস্ত হয় না, আমি ওখানেই ওকে মেরে দেবো সেদিন। এটা আবার কি? হ্যালো হ্যালো ম্যাডাম। হ্যাঁ, আমি ইন্সপেক্টর পুরবী বলছি, বলুন। ম্যাডাম, আমি মৌসুম টেলার বলছি। যে জ্যাকেটটা আমার কাছে সেলাই হতে এসেছিল সেই ব্যাপারে কিছু কথা ছিল। বলুন। ম্যাডাম, জ্যাকেটটা রেডি হয়ে গেছে। এখনই একটা মহিলার ফোন এসেছিল, উনিও ওই জ্যাকেটটার ব্যাপারেই জিজ্ঞাসা করছিলেন। আমি বলে দিয়েছি যে ওই জ্যাকেটে এখনো রিপোর্ট কাজ বাকি। আচ্ছা, উনি কেমন দেখতে ছিলেন? চিনতে পারবেন আপনি? না তো ম্যাডাম, ও খুব বড় একটা চশমা পরেছিল, তাই আমি দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি এক কাজ করো, উনি তোমাকে যখনই ফোন করবেন ওকে তার থেকে 2 ঘন্টা পরে আসতে বলবে, আর আমাদেরও ইনফর্ম করবে, আমরাও চলে আসবো। ঠিক আছে ম্যাডাম। ওকে। এবারে জমবে খেলা। করতে পারবে তো? হ্যাঁ, ট্রাই করছি। হয়ে যাবে তো? ইয়া, হয়ে যাবে, পাক্কা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ভালো করে করো। হ্যাঁ ব্রো, আরে সব হয়ে যাবে ভাই, টেনশন নেওয়ার দরকার নেই, আমি করছি। হ্যাঁ, আমি নিজের মতো সব সেটেল করে নিচ্ছি, তুমি টেনশন করো না।
আরে দারুণ ব্যাপার জয়, ফাটিয়ে দিয়েছিস তুই। প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। আরে বিক্রম, তুই এখানে কি করছিস? আরে এদিকে এদিকে। গাইজ, ও হলো বিক্রম। আজ থেকে ও আমাদের সঙ্গে কাজ করবে। সাহিলের জায়গা নিতে এসেছো? পারবে ওর মতো করতে? কেন করতে পারবে না? তুমি ওর দিকে একবার দেখো, কিরম ভয় ভয় তাকিয়ে আছে। তার উপর কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই তুমি ওকে নিয়ে এসছো। আর আমার মনে হয় তোমার বন্ধু একদম ঠিক বলেছে, ওকে এটা প্রমাণ করতেই হবে ও আদৌ সাহিলের জায়গা নিতে পারবে কিনা। না না, আমি করতে পারবো। আচ্ছা, এটা বাচ্চাদের খেলা নয়। প্রথমে কিছু দেখাও তো, তারপরে কথা বলো। কোল্যান্ডো, দেখো আমি তোমার বন্ধু, আর আমার তোমার এই বাইকার বন্ধুদের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার মনে হয় যে তোমার এই বন্ধু ঠিক বলছে। ওকে এটা প্রুফ করতেই হবে ও সাহিলের জায়গা নিতে পারবে কিনা। বিক্রম, আজকে তুই দেখিয়ে দে এদের সবাইকে যে আমি তোর উপর টাকা আর সময় ফালতু নষ্ট করিনি। দেখিয়ে দে ওদেরকে। বাইকের ব্যাপারে কেউ আমাকে হারাতে পারবে না, কেউ না। আচ্ছা, প্রথমে কিছু করে দেখাও, তারপরে কথা বলো। কোল্যান্ডো, তুমি একদম ঠিক লোককে খুঁজে বের করেছো। এবার তোদের সবাই বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, চল এবার শোয়ের জন্য রেডি হই। টাইম নেই আমাদের হাতে। চল চল চল, রেডি? আমরা সিআইডির অফিসার। আপনার সাথে সাহিলের বিয়ে হওয়ার কথা? একদমই ঠিক, আমি আপনাদের ডেকেছিলাম। ভেতরে আসুন। আমরা জানতে পেরেছি যে সাহিলের মৃত্যু অ্যাক্সিডেন্টে নয়, ওকে খুন করা হয়েছে। আর আপনি আমাদের কন্ট্যাক্ট করতে এত সময় নিলেন কেন? স্যার, আমি ইউএসএতে ছিলাম। আজ সকালে ইউএসএ থেকে এলাম। ইউএসএতে? হ্যাঁ স্যার, সাহিলের এমন মনে হতো যে আমাদের প্রাণের ঝুঁকি আছে, এই জন্য ও আমাকে এখান থেকে বাইরে পাঠিয়ে দিয়েছিল। সাহিল আগে থেকেই জানতো কিছু হতে চলেছে? হ্যাঁ স্যার, এই এক সপ্তাহ আগে সাহিলের ফোন এসেছিল আমার কাছে। ও বলছিল যে ও কিছু ইনফরমেশন পেয়েছিল আর এই বিষয় নিয়ে সিআইডিকে কিছু খবর দেবে। কিরকম ইনফরমেশন? স্যার, ওর বন্ধু বাইকার্সরা কিছু বেআইনি কাজকর্ম করতে চলেছিল আর সাহিলকেও জোর জবরদস্তি এর মধ্যে ইনভলভ করতে চেয়েছিল। বেআইনি কাজ? কিছু বলেছিল আপনাকে এই ব্যাপারে? না স্যার, কিন্তু কিছুদিন ধরে সাহিল ওদের ফলো করে চলেছিল দিন রাত। আমি আপনাদের কিছু দেখাতে চাই স্যার। বিক্রম, তুই সব দেখবি তো?
আপনি চিন্তা করবেন না স্যার। হে ফ্রেন্ডস, আমি টিনা। আরেকবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাইকার্স রিয়ালিটি শোতে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাইকার্স ফ্রেন্ডসরা নিজেদের অ্যামেজিং স্ট্যান্ডস নিয়ে রেডি হয়ে যাবে আর দেখাবে নিজেদের জাদু। এবার দেখা যাক ওরা আমাদের জন্য কি স্পেশাল করতে চলেছে। সো লেটস গো। 3, 2, 1, লেটস স্টার্ট দ্য শো। আর আমাদের সুপার বাইকার্সরা অলরেডি তাদের অ্যামেজিং স্ট্যান্ড শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের জয় তার স্টান্ট দেখাচ্ছে। ও মাই গড! মনে হচ্ছে কবে কখন ওদের পিছু নিয়েছিল তারই রেকর্ড এইগুলো। স্যার, সাহিল 3টে আলাদা আলাদা রুটে এদেরকে ফলো করেছিল। আলাদা আলাদা রুটে আর আলাদা আলাদা টাইমে পিছু নিয়েছিল। B1 আন্ধেরি থেকে যোগেশ্বরী, B2 বরিভালি থেকে কান্দিভালি, আর B3 জুহু থেকে ভিলে পারলে। স্যার, B1, B2, B3 মানে বাইকার্স হতে পারে। বাইকার 1, বাইকার 2, বাইকার 3। আর এই যে ক্রস দেওয়া আছে, রেড ক্রস, এটাই কিছু স্পেশাল মনে হচ্ছে। 21শে মার্চ 2015 মিশন ABGJO। আচ্ছা, আপনি কি কিছু জানেন এই মিশন ABGJO? না স্যার, আমার তেমন কিছুই জানা নেই। ABGJO কোনো বড় প্ল্যান আছে এদের 21শে মার্চে। খোঁজ নিতে হবে। সরে যান। 1 মিনিট, বাইকটা কার? আপনি নিয়ে যান স্যার, কোনো ব্যাপার না।